এই কলিযুগে যেখানে আমাদের জীবন নিরন্তর ছুটে চলেছে এক অজানা ভবিষ্যতের দিকে, সেখানে মনের গভীরে কোথাও যেন লুকিয়ে থাকে এক সূক্ষ্ম ভয়, অকাল মৃত্যুর ভয়। এই ভয় থেকে মুক্তির পথ কে দেখাবে? করুণার সেই মূর্ত প্রতীক, বৃন্দাবনের পুণ্যভূমির আলোর দিশারি পরম পূজনীয় শ্রী হিত প্রেমানন্দজি মহারাজ তার অমৃত সমান বাণীর মাধ্যমে আমাদের জন্য সেই অভয় লাভের পথ খুলে দিয়েছেন। তিনি কোনো জটিল সাধনার কথা বলেন না, বরং আমাদের দৈনন্দিন জীবনেই এমন কিছু সহজ অথচ শক্তিশালী নিয়ম পালনের কথা বলেন, যা আমাদের চারপাশে এক অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে। আসুন আমরা তার সেই দিব্য আশীর্বাদকে পাথেয় করে জেনে নিই অকাল মৃত্যুরূপ ভয় থেকে চিরতরে মুক্তি পাওয়ার সেই 5টি সহজ উপায়। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। পূজনীয় মহারাজজি বলেন, আমাদের সকলের উচিত প্রতিদিন ঠাকুরজির চরণামৃত পান করার অভ্যেস গ্রহণ করা। এর জন্য আপনি আপনার নিকটবর্তী শালিগ্রাম ভগবান বিহারীজি, রাধা বল্লভজি বা রাধা রমনজির মন্দিরে গিয়ে সামান্য চরণামৃত চেয়ে নিতে পারেন। সেই পবিত্র চরণামৃতের সাথে 5 লিটার জল মিশিয়ে একটি পাত্রে রেখে দিন এবং প্রতিদিন সকালে মাত্র 1 ঢাকনা পরিমাণ পান করুন। শাস্ত্রবচন আমাদের স্মরণ করিয়ে দেয়, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম শ্রীকৃষ্ণ পাদোদকম পীত্বা পুনর্জন্ম না বিদ্যাতে। অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণামৃত পান করলে অকাল মৃত্যু হরণ হয়, সমস্ত রোগের বিনাশ হয় এবং পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না। মহারাজজি আক্ষেপ করে বলেন, মানুষ নিজের অমঙ্গলের জন্য বিষরূপ মদ পান করতে পারে, কিন্তু যা জীবনের পরম মঙ্গল সাধন করে সেই অমৃতরূপ চরণামৃত পান করতে দ্বিধা করে। বাড়ি থেকে যে কোনো কাজে বের হওয়ার আগে দরজার ভেতরে দাঁড়িয়ে আঙ্গুল গুনে অন্তত 11 বার এই দিব্য সুরক্ষা মন্ত্রটি জপ করুন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি পাঠ করতে 5 মিনিটের বেশি সময় লাগে না, কিন্তু এর প্রভাব অপরিসীম। মহারাজজির আশীর্বাদ এই যে এই নিয়ম পালন করলে আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে না, আর যদি দৈবাৎ ঘটেও আপনি সুরক্ষিতভাবে রক্ষা পাবেন। শাস্ত্র বলে, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম, অর্থাৎ নাম সংকীর্তন মানুষের সমস্ত পাপকে বিনাশ করে দেয়। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট সময় বের করে ভগবানের সামনে বসে তার নামে নিজেকে ডুবিয়ে দিন। রাধে রাধে, হরে কৃষ্ণ বা আপনার প্রিয় যে কোনো নাম আনন্দে, গভীরে, প্রেম সহকারে জপ করুন। এই নামই আপনার জীবনের সমস্ত অমঙ্গলকে মঙ্গলে পরিণত করবে। শাস্ত্রের সার কথা হল, প্রণাম দুঃখ সমনং তং নামানি হরিং পরম, অর্থাৎ যিনি পরমেশ্বর হরিকে প্রণাম করেন তার সমস্ত দুঃখের অবসান ঘটে। আপনার গৃহে প্রতিষ্ঠিত ঠাকুর, তিনি বিগ্রহ, ছবি বা শালিগ্রাম যাই হন না কেন, তাকে প্রতিদিন নিয়ম করে 11 বার সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করুন। রাধা বল্লভ লাল কি জয় বলে একবার প্রণাম করুন, উঠে দাঁড়িয়ে আবার জয়ধ্বনি দিয়ে প্রণাম করুন। এইভাবে 11 বার। একটি সাষ্টাঙ্গ দণ্ডবতের ফল 10টি অশ্বমেধ যজ্ঞের সমান, কিন্তু সেই যজ্ঞফল ভোগের জন্য পুনর্জন্ম হয়, আর যিনি কৃষ্ণকে প্রণাম করেন তার আর পুনর্জন্ম হয় না।
কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। বৃন্দাবনের ধূলি সাধারণ ধূলি নয়, তা স্বয়ং ব্রহ্মু। দেবাদিদেব মহাদেব সনকাদি মনিঋষিরাও যে রজ মস্তকে ধারণ করার জন্য লালায়িত থাকেন, সেই ব্রজরজ সংগ্রহ করে আনুন। প্রতিদিন কপালে বা কেশের মধ্যে সামান্য পরিমাণে সেই রজ ধারণ করুন। এই রজ আপনার মস্তকে থাকলে কোনো অশুভ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। পরম পূজনীয় মহারাজজির দেওয়া এই 5টি নিয়ম কোনো সাধারণ উপদেশ নয়, এ হল তার দেওয়া প্রত্যক্ষ আশীর্বাদ। তিনি বলেন, আমার কথা বিশ্বাস করুন। মানুষ তো গাছ, সুতো বা অন্যের আশীর্বাদের ওপর বিশ্বাস করে। আজ আমি নিজেই আপনাকে আশীর্বাদ দিচ্ছি, এই 5টি উপায় গ্রহণ করুন, আপনার সর্বোচ্চ কল্যাণ হবে। যখন আমরা এই দিব্য নিয়মগুলিকে আমাদের জীবনের অঙ্গ করে তুলব, তখন আমরা নিজেরাই অনুভব করতে পারব আমাদের জীবনে কতখানি ইতিবাচক পরিবর্তন এসেছে। ভয়, দুঃখ, সংকট দূর হয়ে জীবন এক মঙ্গলময় পথে চালিত হবে। আসুন, উঠতে বসতে চলতে ফিরতে রাধে রাধে ধ্বনির সাথে এই 5টি নিয়মকে জীবনে প্রতিষ্ঠা করি এবং এক নির্ভয়, আনন্দময় ও সুরক্ষিত জীবনকে আলিঙ্গন করি। রাধে রাধে।